সরকারি স্কুলের যারা শিক্ষক তারা প্রাইভেট টিউশন করাতে পারবেন না, এই নিয়ম, এই আইন রয়েছে। কিন্তু সেই আইন ভঙ্গ করছেন অনেকেই। আইন ভঙ্গকারীরা কারা? তাদের নামের তালিকা চাইল আদালত। কয়েকজনকে খুঁজে বের করে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালতে দাবি করলো মধ্য শিক্ষা পর্ষদ। এই নিয়ে আর কি আপডেট রয়েছে আমরা জানবো অর্ণবাংশু নিয়োগীর কাছ থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, কি আপডেট রয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে? আদালতের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে? আহিরি, দেখো, সেটা হচ্ছে বর্তমানে যে যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকের যে একটা বাছাই চলছে, এর মধ্যেই কিন্তু আইন ভঙ্গকারী শিক্ষকদের বাঁচতে বলল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যে সমস্ত শিক্ষক তারা শিক্ষকতা করেন সরকারি স্কুলে এবং বেতন পান সরকার থেকে, সেই সমস্ত শিক্ষকদের যারা অন্যান্য প্রাইভেট ইনস্টিটিউটে পড়াচ্ছেন তাদেরকে শনাক্ত করতে হবে। মামলাকারী আইনজীবী আশিস কুমার চৌধুরীকে বলা হয়েছে সেই সমস্ত শিক্ষকদের নামের তালিকা দিতে আগামী সোম মঙ্গলবারের মধ্যে। তারা অবশ্যই তালিকা দেবেন। এবং দ্বিতীয়ত, পর্ষদ সূত্রে খবর যে বাঁকুড়া জেলায় বেশ কয়েকজন শিক্ষককে ইতিমধ্যে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে যারা কিন্তু প্রাইভেট টিউশন বা প্রাইভেট ইনস্টিটিউটে পড়ান, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট বলছে যে নিয়ম আছে সেই নিয়মটা আরও কঠোরভাবে কারা নিতে পারে, কোন দপ্তর নিতে পারে, কারণ এখানে 32টা ডিআইকে পার্টি করা হয়েছে, তারপরেও অনেক জায়গায় কাজ হচ্ছে না এমনটা অভিযোগ। সুতরাং কোন দপ্তরকে পার্টি করলে এই কাজ হবে সেই দপ্তরের নামও কিন্তু চেয়েছে হাইকোর্ট। আগামী সোমবার সেই সমস্ত শিক্ষকদের তালিকা দেওয়া হবে, একই সঙ্গে সরকারি দপ্তরের নামও দেওয়া হবে, যেখানে কিন্তু যাকে পার্টি করলে বা যাকে নির্দেশ দিলে কার্যকর হবে সেটা কিন্তু হাইকোর্ট চেয়েছে। আগামী সপ্তাহে এই মামলা পরবর্তী শুনানি রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরকারি স্কুলে যারা শিক্ষকতা করেন তারা প্রাইভেট টিউশন করলে তাদের দিকে এই মুহূর্তে নজর রয়েছে, কারণ তারা আক্ষরিক অর্থেই আইন ভঙ্গকারী এবং সেই আইন ভঙ্গকারীদের নামের তালিকা চেয়েছে আদালত। কয়েকজনকে খুঁজে বের করে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বাঁকুড়ায় বিশেষত, এমনটাই আদালতে দাবি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।